হ্যালো এভরিওয়ান, দেখো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। আজকে অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। আর এদিকে দেখো এই যে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, এই ভিডিওটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তারপরে দেখো নারকেল কুড়িয়ে রেখে কিন্তু স্নান করে চলে এসেছি। আর এদিকে কিন্তু এই যে রয়েছে নারকেল কোড়া, এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এই যে 1 বাটি চিনি। এটা মাঝারি সাইজের বাটির 1 বাটি চিনি মতন রয়েছে। তো চিনিটা দিয়ে কিন্তু ভালো করে নারকেলটাকে মাখিয়ে নেবো। এখন যদি ভালো করে নারকেলের মধ্যে আমি চিনিটা মাখিয়ে নিই সেটাই খুব ভালো হবে, কারণ এরপরে পাক দেওয়ার সময় কিন্তু তাহলে অতটা অসুবিধা হবে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো আজকে বলাই হয়নি যে আমি কি বানাবো। আমি আজকে বানাবো চিনির নাড়ু। তো তার জন্য এই যে পাকে বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে গ্যাস কমিয়ে বাড়িয়ে কিন্তু যতক্ষণ না পাক হবে নারকেলটা চিনিটা ততক্ষণ কিন্তু এভাবে নাড়িয়ে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এই দুধের মধ্যে কিন্তু আবার দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে একটু গন্ধটা বেশ ভালো লাগে। আমুল দুধের গন্ধ তোমরা তো সবাই যেন বেশ ভালোই লাগে। তো এর জন্যই কিন্তু দেখো দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি ওই দুধের সাথে। আর এইদিকে দেখো এই যে মোটামুটি কিন্তু আস্তে আস্তে করে পাক আসছে, তবে এখনও বেশ অনেকটাই টাইম আছে। এরকম গ্যাস বাড়িয়ে কমিয়ে কিন্তু পাকটাকে আনতে হবে। এই যে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে এলাচ থেতো করে। আস্তে আস্তে দুধটাকে মেশাবো। আর কিন্তু দেখো দিয়ে দিচ্ছি দুধ, এইভাবেই কিন্তু মাঝে মাঝে দুধ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে এটাকে পাক আনবো। তাতে কি বলতো, এতে রসালো ভাবটা থাকবে ভেতরে। আর অনেকেই আছে এই নাড়ুটাকে কিন্তু শিলনোড়ায় বেটে করে। আমার শাশুড়ি যখন এই নাড়ু করেন তখন কিন্তু শিলনোড়ায় বেটে করে, তবে আমি আর সেটা করব না। এইভাবেই পাক দিয়ে নেব। আর এই দেখো পাক দিয়ে কিন্তু নামিয়ে আমি বেশ কটা নাড়ু কিন্তু গড়ে নিয়েছি। একা একা করছিলাম তো তার জন্য যদি আবার ভিডিও করতে যাই তাহলে কিন্তু ওখানে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু পাক দেওয়া যায় না। তো তার জন্য কিন্তু মোটামুটি কমপ্লিট করে আর দুটো একটা থাকতে তোমাদের সাথে আবার ভিডিওটা করছিলাম। তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়েই এসছে, আর দুটো কি তিনটে হবে। আসলে একটু বড় বড় করেই করেছিলাম যার জন্য খুব বেশি হয়নি। নারকেলও ছিল ছোট দুটো, আর একটা একটু বড়, তো তার জন্য বুঝতেই পারছো খুব বেশি তো হয়নি। আর যেহেতু একটু বড় বড়ই আমি বানিয়েছি, তো যে কটা দেখছো আর দুটো তিনটে মতন আর বেশি হবে হয়তো, এরকমই হয়েছিল। আর নাড়ুর সাইজটা তোমরা কতখানি বুঝতে পারছো জানি না, তবে কিন্তু বেশ বড়ই হয়েছিল। আর হ্যাঁ, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই দেখো হয়ে গেছে আমার নাড়ু কমপ্লিট। তো চলো, বাই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।